বাঙালি জাতি যে এক হতে পারে তা আবারও প্রমাণ করলো বাঙালি জাতি এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে। বাঙালি জাতি সবাই বলতো যে বাঙালি জাতি বিভিন্ন ভাবে বিভক্ত। আসলে মানুষ বাঙালি যে বাঙালির জন্য সেটা আবারও প্রমাণ করলো। মানুষ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেটা আবারও প্রমাণ করলো বাঙালি জাতি। এই বন্যার সময়, এই বন্যা দুর্যোগের সময় 9টা জেলা প্লাবিত হয়েছে। সারা বাংলাদেশ এক হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতার করার জন্য এগিয়ে আসছে। এটা একটা বিশাল মনের ব্যাপার, বিশাল একাত্মতার ব্যাপার। দল মত নির্বিশেষে সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, যে যেভাবে পারছে। কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, যে যেভাবে পারছে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা প্রাউড ফিল করি যে আমাদের বাঙালি জাতি আমরা এক হতে পারি। যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমরা এক হতে পারি। এখন কথা হলো, এই যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, ঠিক আছে, যে যে দিতেছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে, আমরা 10 জন মানুষ সাহায্য করতে যাই, 50 জন যাই ছবি তুলতে। কারণ কি ভাই, আপনারা 10 জন সাহায্য করতে যাচ্ছে আর 50 জন গেছেন ভাইরাল হতে। তারা কোনো সাহায্য সহযোগিতা করতে আপনারা যান নাই, তারা শুধু গেছেন ওই ছবি তুলতে, ভিডিও করতে, মানুষকে দেখানোর জন্য। ভাই এগুলো না করে যারা সাহায্য করতেছে তাদেরকে করতে দিন। বা আপনি পারতেছেন না, আপনি শ্রম দিয়ে তাদের সাথে সহযোগিতা করুন। তা না করে আপনারা কি করতেছেন, সবাই যে ছবি তোলেন, ভিডিও করেন। যাক, সেটা আর একটা জিনিস হলো, একটা বোটে লোক ধরে 10 জন বা 12 জন। আপনারা সাহায্য করতে যাইতেছেন, কিন্তু সেখানে 8 জন 8 জন কি 10 জনই আপনাদের লোক থাকলে তাহলে উদ্ধার করবেন কাকে? এটা আমরা অনেকখানি দেখেছি যে একটা বোটে 10 জন লোক ধরে, আপনারা সেখানে 8 জনই আছে আপনাদের উদ্ধারকারী। তাহলে উদ্ধার করবেন কাকে? আপনারা কেউ আছেন ছবি তুলতে যান, কেউ যান ভিডিও করতে, কেউ যান দেখাতে। এটা না করে আপনার বোর্ডে 2-3 জন যান, গিয়ে তারপর বাকিগুলোকে আপনি উদ্ধার করে নিয়ে আসেন। তাহলে বোর্ডে আপনারা বেশি লোক নিতে পারবেন। তা না করে আপনারা একাধিক লোক উঠেন, সাহায্য করার জায়গা থাকে না, যে কাউকে উদ্ধার করে আনবেন, এরকম কোনো জায়গা থাকে না। এগুলো পরিহার করতে হবে। আরেকটা জিনিস হলো, এই বন্যা দুর্গত এলাকায় সবাই সব খাবার দাবার নিতেছেন মানুষের জন্য। আসলে কিছু পশু পাখি বেঁচে আছে এখনো, গর্ভবতী পশু কিছু বেঁচে আছে, তাদের জন্য কিছু খাবার দাবার আপনারা নিয়ে যাবেন। কারণ তাদের জন্য দেখছি অনেকেই তাদের জন্য কিছু নেয় না, তাদের তো খাবারের দরকার আছে, কারণ সব পানিতে ডুবে আছে। আর হলো, আমাদের যারা উদ্ধারকারী গেছেন সাহায্য সহযোগিতা করতে, মেয়েরাও সাথে গেছে, যাকে একটা ভালো একটা অপরচুনিটি। কারণ হলো, আমাদের মেয়েদের জন্য কিছু সিক্রেট জিনিস আছে, এগুলো নিয়ে যেতে হবে। এগুলো ওই মেয়েদের বা মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে, যাতে মা বোনদেরা ওটা ব্যবহার করতে পারে। এগুলো আমাদের বোনদের দ্বারা পৌঁছে দিবেন। এই প্রত্যাশা করি যে আসলে আমরা সবাই এক হয়ে যে কোনো বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব।